আপনারা সিএতে আবেদন করুন, যারা ওপার বাংলা থেকে সশরীরে ভারতে আবেদন করে আপনারা ভারতবর্ষের নাগরিকত্ব গ্রহণ করেন এবং সম্মানের সঙ্গে ভারতবর্ষে বসবাস করেন। অনুরোধ করেছি। আমাদের কথা শুনে যারা সিএতে আবেদন করেননি, অথচ 2002 সালের কোনো প্রমাণ আপনারা দেখাতে পারেননি, স্বাভাবিকভাবে ভোটার লিস্ট থেকে আপনাদের নাম বাদ গেছে, তো এখন তো আর কোনো উপায় নেই যে ভারতীয় জনতা পার্টি নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসছে। তো এহেন পরিস্থিতিতে যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত হিন্দুরা সশরীরে বাংলাদেশ থেকে ভারতে এসছেন, যে সমস্ত হিন্দুরা ছিন্নমূল হিন্দুরা এসছেন, মানে আমি বলছি যে রাতের অন্ধকারে মা বোনেদের ইজ্জত রক্ষা করবার জন্যে, মাতৃভূমিকে শেষ প্রণাম না করতে পেরে আপনারা এই ভারতবর্ষে মোদির শরণ নিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা অবিলম্বে সিএতে আবেদন করুন এবং সিএতে আবেদন প্রক্রিয়া যেমন সহজ হয়েছে তেমনি নাগরিকত্ব পাওয়া কিন্তু খুব সহজ হয়েছে, কোনো অসুবিধা নেই। আর তদুপরি সরকার কিন্তু ঘোষণাও করেছে যে 2024 সাল 31শে ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত উদ্বাস্তুরা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন তাদেরকে ভারতবর্ষের কোনো প্রশাসন, কোনো সরকার কোনো হেনস্থা করবে না, হিন্দুদের হেনস্থা করবে না। তো এহেন পরিস্থিতিতে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা সিএতে আবেদন করুন এবং এই ভারতবর্ষের নাগরিকত্ব নিয়ে সম্মানের সঙ্গে বসবাস করুন, কারো কথায় বিভ্রান্ত হবেন।